হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেরিয়েছে একটা ক্যান্সার ইনস্টিটিউট থেকে, যেটা হচ্ছে কি না স্টাফ নার্সের ভ্যাকেন্সি। স্টাফ নার্স ছাড়াও ফার্মাসিস্ট, ওপিডি নার্স, এছাড়াও আরও ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আমি চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতেই পাচ্ছ ডক্টর ভুবনেশ্বর বরা ক্যান্সার ইনস্টিটিউট, যেটা হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টারের আন্ডারে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারটেকিং, যেটা দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তো এই ইনস্টিটিউটটা থেকে কিন্তু আউট হয়েছে ভ্যাকেন্সিটা, যেখানে স্টাফ নার্স ছাড়াও আরও ভ্যারিয়াস পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বলতে পারো এক কথায় এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। কী কী ভ্যাকেন্সি আউট হয়েছে এখানে দেখতেই পাচ্ছ, সমস্ত পিডিএফ কিন্তু এখানে দেওয়াই রয়েছে। আমার অলরেডি পিডিএফটা ডাউনলোড করাই রয়েছে, ওখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ভ্যাকেন্সি আউট হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডক্টর ভুবনেশ্বর বরা ক্যান্সার ইনস্টিটিউট, যেটা রয়েছে কোথায়, টাটা মেমোরিয়াল সেন্টার, মুম্বাই। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারটেকিং, যেখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফর দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল পোস্টটা কিন্তু পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে, যেটা কি আছে 3 ইয়ার্সের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, যেটা হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক হেমাটোলিম্ফয়েড ইউনিটে কিন্তু তোমাদের ডিউটিটা দেওয়া হবে। যেখানে পজিশন তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্টিফিক অফিসার, ফার্মাসিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টাইপ বি, ফিজিওথেরাপি পোস্ট কিন্তু রয়েছে। শুধু তাই নয়, আরও ভ্যারিয়াস পোস্ট রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্টিফিক অফিসার সি, মলিকুলার প্যাথোলজি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, ক্রিটিক্যাল কেয়ার। এছাড়া রয়েছে দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, পালমোনারি ফাংশনিং টেস্টিং ল্যাব। আর রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স। তো স্টাফ নার্স নিয়ে আমরা কথা বলবো। তো স্টাফ নার্সের এখানে পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 21খানা কিন্তু পোস্ট রয়েছে স্টাফ নার্সের। মান্থলি স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 53,880 টাকা। কোয়ালিফিকেশান কী চেয়েছে? কোয়ালিফিকেশান এখানে চেয়েছে দেখো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। তো যারা জিএনএম করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, প্লাস ডিপ্লোমা কিন্তু যদি তোমরা করে থাকো অঙ্কোলজি নার্সিংয়ে জিএনএমের পরে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর বেসিক যারা করেছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে যারা জিএনএম করেছো তাদের কিন্তু 1 ইয়ারের একটা ডিপ্লোমা থাকতে হবে অঙ্কোলজি নার্সিংয়ে, অথবা যারা বিএসসি করেছো তারা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। Candidate should have eligible register with Indian Nursing Council or State Nursing Council। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু যে কোনো একটা রেজিস্ট্রেশন তোমাদের লাগবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স কী চেয়েছে? এক্সপিরিয়েন্স চেয়েছে 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন আ মিনিমাম 50 বেডেড হসপিটাল। তো 50 বেডেড হসপিটাল থেকে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এজ লিমিট কি বলেছে এখানে দেখতেই পাচ্ছ 30 ইয়ার্স হচ্ছে কিন্তু এজ লিমিট, মানে 30 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ পাবলিক রিলেশন অফিসার যেটা রয়েছে, তার জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে, যেখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 63,720 পার মান্থ। এক্ষেত্রে কি থাকতে হবে? তোমাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইন পাবলিক রিলেশন আর জার্নালিজম বা মাস কমিউনিকেশনে, তোমাদের কি থাকতে হবে? মাস্টার্স কিন্তু থাকতে হবে। এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 6 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স বলছে কি, ক্যান্ডিডেট উইল ভার্সড উইথ গভর্নমেন্ট প্রসিজিওর উইল বি প্রেফার্ড। যারা গভর্নমেন্ট এরকম প্রসিজিওরে তোমরা এক্সপিরিয়েন্স করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দিয়ে দিয়েছে 45 ইয়ার্স। সুপারভাইজার রয়েছে, ওপিডি সুপারভাইজার দেখতেই পাচ্ছ, নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু একটা, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 53,880, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু লাগবে। কিসে? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোর মধ্যে কিন্তু তোমাদের কি থাকতে হবে? গ্র্যাজুয়েশন থাকতে হবে। এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে মিনিমাম 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স।
ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরে যদি তুমি কাজ করে থাকো তাহলে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমাদের পোস্টিংটা হবে, কোন জায়গায় আমাদের পোস্টিং হবে সেটা হচ্ছে ডক্টর বি বুরা ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে গুয়াহাটিতে, সেখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ফর 6 মান্থ, স্টার্টিংয়ে যেটা হবে সেটা কিন্তু তোমাদের 6 মান্থের জন্য তোমাদের কন্ট্রাকচুয়ালটা নেওয়া হবে, তারপর ওটা 3 ইয়ার্স অবধি কিন্তু এটা এক্সপ্যান্ড হবে, ঠিক আছে। আর তোমার পারফরমেন্সের বেসিসে কিন্তু ওটা এক্সপ্যান্ড করবে ওরা, যেটা হচ্ছে 3 বছরের কন্ট্রাক্ট, ঠিক আছে। এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে, 5 ইয়ার্সের কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের জন্য দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু 3টে। স্যালারি দেখতে পাচ্ছ 42,480 পার মান্থ। কোয়ালিফিকেশান হচ্ছে বি ফার্ম বা ডি ফার্ম যারা করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন লাগবে স্টেট নার্সিং কাউন্সিলের। এক্সপিরিয়েন্স চেয়েছে মিনিমাম 3 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, ঠিক আছে। এজ লিমিট চেয়েছে 30 ইয়ার্স, 30 ইয়ার্স অবধি কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার রয়েছে ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপির জন্য দেখতেই পাচ্ছ নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু একটা। স্যালারি তোমরা পেয়ে যাবে 42,480 পার মান্থ। কোয়ালিফিকেশান কী চাইছে, বিএসসি মানে ফিজিওথেরাপি কিন্তু থাকতে হবে, বিএসসি ইন ফিজিওথেরাপি বা ব্যাচেলার অফ ফিজিওথেরাপি যেটা বলে বিপিডি, উইথ 50% মার্কস নিয়ে কিন্তু তোমাদের ফিজিওথেরাপি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কমপ্লিট করতে হবে। এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে কি এজ লিমিট, এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, 30 ইয়ার্স হচ্ছে কিন্তু তোমাদের এজ লিমিট, 30 ইয়ার্স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যারা যারা ইন্টারেস্টেড, মানে এই যা এলিজিবিলিটি চেয়েছে যারা ফুলফিল করছো তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন আ প্রেসক্রাইব ফরম্যাট। এই পিডিএফের নিচেই কিন্তু প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দিয়েছি, এই ফরম্যাটটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা। তো তোমাদের কি করতে হবে, এই যে প্রেসক্রাইব ফরম্যাটটা দিয়েছে ওই ফরম্যাটটা প্লাস তোমাদের একটা সিভি, নার্সিং সিভি কী করে বানাতে হয় তোমরা যদি না জেনে থাকো এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কী করে একটা নার্সিংয়ের সিভি বানাতে হয়। তো সেরকমভাবে তোমরা সিভিটা বানিয়ে নেবে, প্লাস এর একটা ফরম্যাট দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, ওইটা তোমাকে কী করতে হবে প্রিন্ট আউট করে বার করতে হবে, বার করে ওটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে নিয়ে কী করতে হবে তোমাকে পোস্ট করে দিতে হবে এই অ্যাড্রেসে, দেখতেই পাচ্ছ রুম নাম্বার 205 এস্টাবলিশমেন্ট সেকশন, 2nd ফ্লোর, ওপিডি বিল্ডিং, ডক্টর বি বোরা ক্যান্সার ইনস্টিটিউট, AK আজাদ রোড, গোপীনাথ নগর, গুয়াহাটি 781016। এর সাথে তোমাকে কী কী অ্যাটাচ করতে হবে, এর সাথে তোমাকে অ্যাটাচ করতে হবে, ভালো করে নোট ডাউন করে রাখো, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, জেরক্স কপি থাকতে হবে যেখানে তোমাদের সিগনেচার করতে হবে, সমস্ত রকম ডকুমেন্টস। কী কী থাকবে ডকুমেন্টসের মধ্যে, প্রুফ অফ এডুকেশন মানে তুমি কী কী এডুকেশন করেছো তার প্রুফ, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স, আইডেন্টিটি প্রুফ মানে তোমার ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যাই হোক দিতে হবে, প্লাস ক্লাস 10-এর সার্টিফিকেট দিতে হবে অ্যাজ আ এজ প্রুফ, ঠিক আছে। আর সায়েন্টিফিক পাবলিকেশন আর আদার রেলিভেন্ট ডকুমেন্টস যা রয়েছে সেগুলো সব কিছু তোমরা কী করবে জেরক্স করে তার সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এগুলোও কিন্তু তোমাদের পোস্ট করতে হবে। দ্য সাবজেক্ট অফ দ্য এনভেলপ শুড কন্টেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ। তো এই যে সমস্ত জিনিসগুলো তোমরা ভালো করে রেডি করে নিয়ে একটা এনভেলপের মধ্যে ঢোকাবে। এনভেলপের মধ্যে তোমাদের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা হবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছো এখানে স্টাফ নার্স লিখে দেবে, যে অ্যাপ্লাই করছো ফার্মাসিস্টের জন্য এখানে ফার্মাসিস্ট লিখে দেবে, যে অ্যাপ্লাই করছো ফিজিওথেরাপিস্টের জন্য সেখানে লিখে দেবে পোস্ট অফ ফিজিওথেরাপিস্ট। তো এরকমভাবে তোমরা লিখে নেবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান মানে লাস্ট ডেট কত, 5 তারিখে কিন্তু 5টা অবধি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাপ্লিকেশান। তাহলে 5 তারিখের আগে কি করবে তোমরা সমস্ত জিনিস ওই যে পোস্ট অ্যাড্রেস দিয়ে দিলাম এই পোস্ট অ্যাড্রেসের মধ্যে তোমরা কি করবে পোস্ট করে দেবে, ঠিক আছে। এরপর কি আছে ইন্টারভিউ। তো বলছে দেখো দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অফ অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ
or written examination for the above post will be published in BBCI website। এই যে ডক্টর বোরা যে ক্যান্সার ইনস্টিটিউট যেটা রয়েছে তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে 19 তারিখে কিন্তু তোমাদের নামের লিস্টটা বেরোবে, কারা কারা তোমরা এলিজেবল হয়েছো তারাই কিন্তু যাবে ইন্টারভিউর জন্য। সেখানেই কিন্তু তোমাদের ডেট, টাইম, কখন যেতে হবে, কোন ভেন্যুতে যেতে হবে ইন্টারভিউর জন্য সমস্ত রকম ডিটেলসটা দিয়ে দেবে। ঠিক আছে, তো 19 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিকেশন হবে, কারা কারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, এরপর কি আছে, এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, এইটা আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে PDF বানিয়ে দেন তোমরা পোস্ট করে দেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফরম্যাট ডক্টর ভুবনেশ্বর বোরা ক্যান্সার ইনস্টিটিউট টাটা মেমোরিয়াল সেন্টারের আন্ডারে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ গুয়াহাটিতে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে দিয়ে দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, স্টাফ নার্স হলে স্টাফ নার্স, ফার্মাসিস্ট হলে ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট হলে ফিজিওথেরাপিস্ট, এটা দেবে। তারপর তোমাদের নেমটা লিখবে ব্লক লেটারে, দেন ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে, কত এজ তোমাদের এখন, সেক্স দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড প্লাস মেল আইডি প্লাস ফোন নাম্বার দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা কমপ্লিট করবে। প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে লিখে দেবে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। দেন ন্যাশনালিটি দেবে, রিলিজিয়ান কী আছে তোমাদের, কাস্ট কী আছে, SC ST OBC সেগুলো দেবে। নেক্সট বলছে কি যে স্কুল, ম্যাট্রিকুলেশন, স্কুল লিভিং সার্টিফিকেট অনওয়ার্ড। ঠিক আছে, এখানে স্কুল, কোন স্কুলে তুমি পড়তে, কোন ডিগ্রি, ক্লাস 10 হলে ক্লাস 10, মাধ্যমিক হলে ওই যে মাধ্যমিক হলে মাধ্যমিক, HS হলে HS, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, কোন ইয়ারে এক্সামিনেশন পাস করেছো, কত ডিভিশন পেয়েছো বা কত পার্সেন্ট পেয়েছো, এগুলো সব তোমরা এখানে দেবে। তারপর কি আছে এক্সপিরিয়েন্স মানে কোন ইনস্টিটিউটে তুমি করেছো এর আগে, ডেজিগনেশন তোমার কী ছিল, স্টাফ নার্স হলে স্টাফ নার্স, ফার্মাসিস্ট হলে ফার্মাসিস্ট, ডেজিগনেশনটা দেবে। ফ্রম টু মানে কত ডেট থেকে কত ডেট অবধি তুমি করেছো এটা দেবে। দেন টোটাল এক্সপিরিয়েন্স কত বছর হচ্ছে বা কত মাস হচ্ছে সেটা তোমরা এখানটায় দেবে এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, ইফ সিলেক্টেড হোয়াট পিরিয়ড উড ইউ রিকোয়ার ফর জয়েনিং দ্য পোস্ট, যদি তুমি সিলেক্টেড হয়ে যাও ঠিক আছে কতদিন তোমার টাইম লাগবে এখানে জয়েন করতে সেটাও এখানে অ্যাড করে দেবে। নেক্সট হচ্ছে কি হাউ ইউ এভার বিন ডিক্লেয়ার্ড আনটিল আনফিট বাই আ মেডিকেল, তো এখানে তোমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, তুমি কি কখনো আনফিট হয়েছো বা কোনো প্রবলেম বা অসুবিধা যদি হয়ে থাকে তো সেখানে ইয়েস করবে, যদি নো হয়ে থাকে তাকে নো করবে। ইফ ইয়েস যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কী সমস্যা হয়েছিল সেটা কিন্তু ডিটেলসে তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিক্লারেশন তোমরা দেবে, এখানে তোমাদের প্লেস দিয়ে দেবে, তোমাদের ডেট দিয়ে দেবে কবে তোমরা ফর্মটা ফিল আপ করছো, প্লাস এখানে সিগনেচার রয়েছে, এখানে তোমরা সিগনেচার করে দেবে। এই টোটাল জিনিসটা তোমরা কি করবে, ফার্স্টে প্রিন্ট আউট বার করে ভালো করে ফর্মটা ফিল আপ করে নিয়ে দেন তোমাদের এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে কি করবে তোমরা পাঠিয়ে দেবে। এই যা হচ্ছে তোমাদের অ্যাড্রেস, দেখে নাও, নোট ডাউন করে রাখো ভালো করে অ্যাড্রেসটা। এই যে রুম নাম্বার 205, এস্টাবলিশমেন্ট সেকশন, 2nd ফ্লোর, OPD বিল্ডিং, ডক্টর বি বোরা ক্যান্সার ইনস্টিটিউট, AK আজাদ রোড, গোপীনাথ নগর, গুয়াহাটি। এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের কি করতে হবে, পোস্ট করে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা সমস্ত জিনিসটা বুঝতে পেরেছো। এই PDFটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা তাহলে আমি এতটাই রাখছি। টিল দেন বাই।